খুশির খবর আছে। কি? যান মিষ্টি নিয়ে আসুন, লাইলা ম্যাডাম মা হতে চলেছে। ভাবি, ও আমার সোনা ভাবি, আমার কিন্তু ছেলে পছন্দ। তুমি ছেলে জন্ম দেবে। দূর পাগলি, এটা কি বৌমার হাত? সব আল্লাহ দিচ্ছে। যা রাজাকে খবরটা দিয়ে আয়। ও তাই তো, আমি এক্ষুনি যাচ্ছি। ভাইয়া ভাইয়া ভাইয়া, এই যে ভাইয়া। কি হয়েছে? একটা খুশির খবর আছে। আহা, কি বল। না বলবো না। কেন? আগে টাকা দাও, মিষ্টি আনবো। আহ, বল না। না, আগে টাকা দাও বলছি। দেবো তো, আগে বল। না, আগে টাকা। ঠিক আছে ঠিক আছে, এই নে। দাও দাও না ভাইয়া। হবে। বলে যা কিন্তু। এই কাজল, এই, আহা শোন না। রাজা যা, বৌমার কাছে যা, বৌমা মা হতে চলেছে। সত্যি বলছো ফুপু আম্মা? সত্যি? হ্যাঁ যা। লায়লা, 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 লায়লা। রাজা, রাজা শুনেছো? হ্যাঁ শুনেছি, তুমি মা হবে, আমি বাবা হব, আমি বাবা হব। কি করছে কি? ছাড়ো না রাজা। দেখুন তো ফুপু আম্মা, লেখা ঠিক হয়েছে কিনা? খুব ভালো হয়েছে। কিরে কাজল, ভাবির সঙ্গে তুই কার্ড লিখতে পারিস না? ওর বিয়ে, ও নিজে কার্ড লিখবে, এ কেমন দেখা যায় দেবরজি? যখন ভাবির মা হবার সময় হবে তখন আমি সব কাজ করব, ভাবিকে কিচ্ছু করতে দেব না। চুপ কর, তোর এখনো বুদ্ধি হলো না। কিন্তু আমার ঘটে বুদ্ধি আছে। এই যে মাটারে 12টা বাজে গেছে। হ্যাঁ, সবাই দাওয়াত দিতেছে, আমার দাওয়াত নাই। কি ব্যাপার কদম ভাই, এতদিন পর তুমি? না, 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 আমার খবর কেউ রাখে না, তাই আমি নিজেই আইলাম। তোমার তো খুব পরিবর্তন হয়েছে কদম। হইব না, আমি তো আর এখন এই আলটু পাল্টু লাগি না, কদিমা হাবিলদার না। দেখা শোনো কাজলা বাপ, তোমার যদি কখনো ওই গাড়িটাই লাগে তবে এই আমার মোবাইলে একটা টেলিফোন করে দিবা। সত্যি? Yes! কদম ভাই, আপনি গাড়িও কিনেছেন? হ্যাঁ, শুধু গাড়ি না, বিরাট বাড়িও বানিয়েছি। হ্যাঁ, কদম ভাই, তাহলে এখন তো আপনি খুব বড়লোক মনে হয়। বড় লোক আর দেখেছেন কি, কদিন পর এই শহরের আমি এমপি হব। রাজা কি করছিস? ডিউটি করছি ফুপু আম্মা, ডিউটি করছি। আমার বোনের বিয়েতে আমি নিজের হাতে সবকিছু করব, কাউকে কোনো কিছু করতে দেব না। ঠিক আছে বাবা, ঠিক আছে, সব তুই নিজে করবি। এই নে তো টেলিফোন। হ্যালো স্যার, একটা ট্রাক কিছু স্মাগলিং এর মাল নিয়ে যাচ্ছে। হোয়াট? জি স্যার, ট্রাক নম্বর ঢাকা ড 534। বল কুত্তার বাচ্চা, তোর মালিকের নাম বল, বল। এই, তুই বলবি না? বলবি না? বল, 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 বল। বলছি স্যার, বলছি আমার মালিকের নাম মেহেদি হাসান। মেহেদি? কোন মেহেদি? যার সাথে আজ আপনার বোনের বিয়ে হচ্ছে। না!
এসো মা। মোসাম্মদ কাজল সুলতানা 1,01,000 টাকা দেনমোহরের বিনিময়ে জনাব মেহেদী হাসানকে আপনি বিবাহ করিতে সম্মত আছেন? বলুন কবুল। বলুন কবুল। বলুন কবুল। কবুল। চলুন আপা, চলুন। বেঁচে থাকো বাবা, দোয়া করি। হারামজাদা, তোর এত বড় সাহস! রাজা, তোর কি মাথা খারাপ হয়েছে? ফুপু, তুমি জানো না ও একটা স্মাগলার। চল আমার সাথে, আজ আমি তোকে ছাড়বো না। না, ওকে আমি নিয়ে যেতে দেবো না। সরে যাও ফুপু, না, ওকে ছেড়ে দে। সরে যাও বলছি। আমার সামনে থেকে আমার মেয়ের জামাইকে আমি কিছুতেই নিয়ে যেতে দেবো না। ছেড়ে দে ওকে, ছেড়ে দে। সরে যাও ফুপু। অপরাধী সে যে হোক না কেন, আমার ভাই, আমার বোন, আমি কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। এই, তুই কি মনে করেছিস আমার বোনকে বিয়ে করে পার হয়ে যাবি? হ্যাঁ, আমি তা কোনোদিনও হতে দেব না। আয়, চল আমার সাথে, চল। আয়, আয়। বল, এই ট্রাকের মালিক কে? তুই বল। হ্যাঁ, আমি। ফুপু আম্মা, আমায় ক্ষমা করে দাও। যখন আমি জানতে পারলাম মেয়েদের মতো একজন স্মাগলার আমার বোনকে বিয়ে করতে যাচ্ছে, আমি তখন পাগল হয়ে গিয়েছিলাম। পাগলের মতো ছুটে এসেছিলাম এ বিয়ে বন্ধ করার জন্য। এসে দেখলাম বিয়ে হয়ে গেছে। আমার বোনের কথা ভেবে আমি আর স্থির থাকতে পারিনি। আমি যদি ভুল করে থাকি আমায় তুমি মাফ করে দাও ফুপু আম্মা, মাফ করে দাও। তুমি তো সবসময় আমাকে মাফ করে এসেছো, এবার না হয় আরেকবার মাফ করলে। মাফ করতে যদি না পারো, আমার দোষের জন্য তুমি আমাকে শাস্তি দাও, শাস্তি দাও।
তবু আমার নীরব পাথরের মতো তুমি দাঁড়িয়ে থেকো না। আমি যে আর সইতে পারছি না ফুপু আম্মা, আমি যে আর সইতে পারছি না। আমাকে তুমি মাফ করে দাও, মাফ করে দাও। ওরে চুপ কর, চুপ কর। তোর মতো আদর্শবান সন্তান তো ভাগ্যবতী মায়ের গর্ভে জন্মগ্রহণ করে। তোকে আমি কেমন করে শাস্তি দেব বাবা? ভুল করেছি। ফুপু আম্মা, মুহূর্তের জন্য আমি ভুলেই গিয়েছিলাম। তুই যা করেছিস দেশের জন্য করেছিস, কর্তব্যের জন্য করেছিস। আয় বাবা, আমার বুকে আয়। রাজা। ফুপু আম্মা,